এইভাবে যদি একবার কাতলা মাছ ভুনা করে খান মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুব অল্প সময় কাতলা মাছের রেসিপিটা শেয়ার করতে চাই। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমি একটা বড় সাইজের দেখে কাতলা মাছ কেটে নিয়েছিলাম। আগে দুই একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু মাছটা বেশ বড় সাইজের ছিল। এখন আপনাদের দেখানোর জন্য আবার ভালো করে আরেকবার ধুয়ে নেব। মাছ আপনি যত পরিষ্কার করে ধুয়ে নিতে পারবেন ততই কিন্তু স্বাদ বেশি লাগবে। তো চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারেন। এই যে মাছ ধোয়া ফাইনালি কমপ্লিট। এবার যতটুকু পরিমাণ আজকে আমার রান্নার জন্য লাগবে অতটুকু পরিমাণ নিয়ে নিলাম। আর মাছটাকে আমি হালকা একটু ভাজি করে রান্না করব। এই জন্য প্রথমে হলুদের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা ভাজি করব, এই জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, শুধু হলুদ মেখেই মাছটা ভাজি করব। আর বড় সাইজের কাতলা মাছ না ভেজে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো মাছ মাখা কমপ্লিট। এবার মাছের কলিজা হয়েছিল, এইগুলো আমি রেখে দিলাম পরিষ্কার করে। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে এক এক করে প্রত্যেকটা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো খুব আলতো করে অল্প আঁচে ভাজতে হবে, তাহলে মাছটা বেশি স্বাদ হবে। এই তো মাছ ভাজা কমপ্লিট। এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর আজকে বাটা মশলা রান্না করব, তার জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজ রসুনটা আগে কষিয়ে নিলে পেঁয়াজ রসুনের গন্ধ আসে না। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন হালকা পরিমাণ একটু আমি পানি দিয়ে দেব আবার মশলাটাকে কষানোর জন্য, যেন মশলাটা ভালো করে কষানো হয়। যত মশলা ভালো করে কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ বেশি লাগে। আর এবার চাইলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি পানি না দিয়ে মাছ ভাজাগুলোকে একটু কষিয়ে নেব, কারণ কষিয়ে নিলে মাছটা একটু বেশি মজা লাগে। তো আমি কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য তারপরে পানি দিয়ে দিলাম। পানিটা গরম হওয়ার সাথে সাথে ভালো করে 4-5টা লাড়া দিয়ে মশলাটাকে নিয়ে নেব। পরে আমি এই পাশে যে মাছের কলিজা রেখে দিয়েছিলাম, কলিজাগুলো দিয়ে দিলাম। আর কলিজাটা কিন্তু আমি ভেজে রান্না করিনি, তাহলে বেশি স্বাদ লাগবে না। কলিজা না ভেজে দিলেই ভালো লাগে। তারপর 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে 4-5টা লাড়া দিয়ে দেব। এবার লবণ ঠিক আছে কিনা দেখে নেব। আর এরপরে আমি মিডিয়াম আঁচে রাখবো, তাহলে মাছের উপর তেল উঠে আসবে। আর অবশ্যই ঝোল টানার জন্য মিডিয়াম আঁচে রাখবেন। ফাইনালি কিন্তু আমি চুলা বন্ধ করে দিলাম আর মাছটা আমার বুনো হয়ে গেছে। আর এইভাবে খুব অল্প সময় কাতলা মাছ কিন্তু রান্না করলে খুব ভালো লাগে। আর এটা আমি বরিশালের স্টাইলে রান্না করছি। অবশ্যই এভাবে বরিশালের রান্না পেতে সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।